আল্লাহ কিন্তু আমাদেরকে মেসেজ দেয়, কিন্তু মেসেজটা আমরা মাথায় নেই না। আল্লাহ কিন্তু আমাদেরকে জানান দেন, কিন্তু জানানটা আমরা মাথায় নেই না। আল্লাহ কিন্তু আমাদেরকে বুঝান দেন, কিন্তু আমরা বুঝে শুনে মাথায় নেই না। আরে বাবা, আমি আপনি একদিন চলে যাইতে হবে, এটা হচ্ছে চিরসত্য, এটা হচ্ছে চিরসত্য। মনে রাখবেন, মনে করিয়েন না আমি এখনো যুবক আছে, এখনো আমার দাড়িগুলো কালো আছে, সাদা হয় নাই। আজ জিনাদের সাদা হয়েছে, তিনাদের কথা তো আমি নাই বললাম। আরে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীর দাড়ি মুবারকের মধ্যে কালো কালো দাড়ির মধ্যে একটা দাড়ি ফাইকা গেছে। সুবহানাল্লাহ, একটা দাড়ি ফাইকা গেছে। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, ও মায়ার নবী, আমার নবীকে ডাক দিতেছেন। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না ভেঙে পড়তেছেন। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়া কয়, মা আয়েশা রে, তোমার চোখে পানি কেন? তুমি কান্না করো কেন? ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন আপনার মাথার চুল মুবারক, দাড়ি মুবারক মেসেজ করতেছি, হাত দিয়ে নাড়াচাড়া করতেছি, আমি দেখতেছি আপনার কালো কালো দাড়ির মধ্যে আপনার সাদা একটা দাড়ি হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, আরে কালো দাড়ি থেকে সাদা দাড়ি হয়ে গেছে তো সমস্যা কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন যখন কালো থেকে দাড়ি সাদা হয়ে যাবে, গাছের ফল যখন কাঁচা থেকে পাকনা হয়ে যাবে, গাছ ছোট থেকে যখন বৃদ্ধ হয়ে যাবে, মানুষ ছোট থেকে যখন বড় হয়ে যাবে, মনে করবা তোমাকে মৃত্যুর সিগন্যাল দিতে আছে, মনে করবা তোমাকে কবরে ডাকতেছে, মনে করবা তোমাকে ওই ফারে ডাকতেছে। যেই মাত্র এই কথা বললেন, আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, এই দুনিয়া আমি বলো আর তুমি বলো, যত মানুষ আসছে, যত মানুষ আসবে, কেউ থাকতে পারবে না। এই জন্য আপনারা যিনারা বসে আছেন, একটু আওয়াজ দিয়ে বলুন, আমরা যে দুনিয়া জমিনে আসছি, এখনো থাকতেছি, আমরা যে দুনিয়া জমিনে চিরকাল চিরস্থায়ী ভাবে থাকবো, এমন কোন গ্যারান্টি আসেনি। এই পৃথিবী ওর যেমন আছে, ওর তেমনি ঠিক রবে, ওর সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যাইতে হবে রে মন, চলে যাইতে হবে। এই পৃথিবী ওর যেমন আছে, ওর তেমনি ঠিক রবে, ওর সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যাইতে হবে রে মন, চলে যাইতে হবে, ঠিক না? ওরে যেদিন আমার ওরে মহাগুমে ওরে বুঝিবে তুই ওরে পাড়া পড়শি আপন স্বজন পাবে কিছু সুখ রে মন, পাবে কিছু সুখ। আপনি দেখবেন আপনার আজকে চোখ খোলা রয়েছে, আপনার আজকে শরীরের শ্বাস রয়েছে, রক্ত চলাচল রয়েছে, আপনার ঘরটা এখনো চলতেছে, আপনার মহল্লা, আপনার গ্রাম, এই খাটোরাও চলতেছে, আপনার এই খাট বাড়িও খাটোরা না,
এই খাটারও চলতেছে। আপনার খাটোলার কোনো একজন আল্লাহর বান্দা একবার না খাইয়া রয় নাই। আপনি দুনিয়া জমিনে আছেন, এই খাটোলা মসজিদে এক ওয়াক্ত আজানও বন্ধ হয় নাই। আপনি চলে যাবেন, এক ওয়াক্ত আজানও বন্ধ হবে না। আপনি চলে যাবেন, আপনার আপন বিবির এক বেলা খাওয়া বন্ধ হবে না। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সন্তানের ঈদের আনন্দটাও বন্ধ হবে না। আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার ঘরটাও কিন্তু ঘরে তালা মারা থাকবে না। বরং আপনি দুনিয়া থেকে চলে যাইতে দেরি হইবে, আপনার সন্তানরা জায়গা সম্পদ নিয়ে কারাকারি লাগতে দেরি করবে না। আপনি দুনিয়া থেকে যাইতে দেরি হবে, আপনার সন্তানরা জায়গা সম্পত্তি ভাগাভাগি করতে দেরি করবে না। এই জন্য রে বাবা, একটা কথা আপনাদেরকে জানতে চাই, একটা কথা আপনি একটু আওয়াজ দিয়ে বলুন, যে দুনিয়ার মধ্যে আপন বলতে কেউ নাই, মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আপন বলতে কোনো বন্ধু বান্ধব নাই। যে দুনিয়ার মধ্যে আমরা হচ্ছে অস্থায়ী, আসছি আবার চলে যাব। আমার আপনার জন্য হচ্ছে আল্লাহর ওই দুনিয়া, সেই দুনিয়া রাসূল আল্লাহর কাছে চেয়ে আমাদের জন্য জান্নাত ওয়াকফ কইরা রাখছেন। ওই জান্নাতে যাইতে হইলে নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর নিকট অর্জন করার দরকার আছে কি নাই? আরো আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? আরে বাবা, যদি মৃত্যুকে যদি আপনি বিশ্বাস করেন, একদিন আমি আপনি দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে, অন্তত পক্ষে যদি এই জিনিসটা আপনার মাথায় রাখেন, আমি আপনাকে জানতে চাই, আপনার মুখে আমি শুনতে চাই, আমার আপনার যখন মৃত্যু হবে রে বাবা, আমার আপনার যখন মরণ হবে, আমার কারে যখন মালাকুল মউত আজরাইল আসবে, তখন মনে করেন যখন আমরা ছটফট করতে লাগবো, চোখগুলো বড় বড় হয়ে যাবে। সায়েন্স প্রমাণ করে, বৈজ্ঞানিক প্রমাণ করে, মালাকুল মউত আজরাইল যখন বান্দার গায়ে আসে, যদি প্রশ্ন করেন হুজুর মালাকুল মউত কত বড় হবে, কতটুকু হবে, একটু আমাদেরকে জানাইয়া দেন। মালাকুল মউত এত বড় হবে, হাদিস শরীফ প্রমাণ করেন, মালাকুল মউতের মাথা উপর যদি 7 নদীর 13 নদীর পানিও যদি ঢেলে দেওয়া হয়, একটা ফুটা পানিও দুনিয়া জমিনে পড়বে না। এত বড় মালাকুল মউত চেহারা আকৃতি ধরে আমার আর আপনার সামনে আসবে। ওই মালাকুল মউত আজরাইলকে দেখার সাথে সাথে হাইরে আমাদের চোখগুলো বড় হয়ে যাবে, শরীরের প্রত্যেকটা রগ ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, প্রত্যেকটা হাড্ডি ঠাস ঠাস করে ভেঙে যাবে, এত সাদের রক্তগুলো পানি পানি হয়ে যাবে, শরীরে জোর কমে যাবে, বলার শক্তি থাকবে না, হাত নাড়ানোর শক্তি থাকবে না, পা নাড়ানোর শক্তি থাকবে না, পাশে মা বসা থাকবে, বাবা বসা থাকবে, আপন বিবি সন্তানরা বসা থাকবে। যে বন্ধুকে ছাড়া সকালে আমার আড্ডা জমে না, যে বন্ধুকে ছাড়া দুপুরে বেলার ঘোরা আমার বন্ধ হয় না, যে বন্ধুকে ছাড়া বিকাল বেলার খেলা আমার জমে না, যে বন্ধুকে ছাড়া রাত্রে বেলা চায়ের আড্ডা আমার জমে না, ওই বন্ধু যদি ওই সময় আমার সামনে থাকে, ওই বন্ধু আমার কোনো কাজে আসবে না। সেই মা আমাকে আপনাকে পেটে ধারণ করেছে, ওই মাও আপনার আমার কাজে আসবে না। সেই বাবা নিঃস্বার্থে পরিশ্রম কইরা মাথার গাম ফায়ে ফালাইয়া নিজের শরীরকে বিসর্জন দিয়া, পরের বাড়ির বদলা দিয়া, রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া আমারে আপনাকে মানুষের মতো মানুষ করেছে, ওই বাবা আমার আপনার কোনো কাজে আসবে না। এ বাবা রে, যেখানে দুনিয়ার কেউ কাজে আসবে না রে, যদি নবীর মুহাব্বত, নবীর প্রেম ভালোবাসা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যদি রাসূলের প্রেম ভালোবাসা মুহাব্বত নিয়ে কবরে যাইতে পারে, কবরে যাইতে দেরি হবে রে। এই যে কবরে আপন বলতে কেউ নাই, মা নাই, বাবা নাই, বিবি নাই, ছেলে সন্তান, বন্ধু বান্ধব দুনিয়ার কেউ নাই, যে কবরে কেউ নাই, ওই অন্ধকার কবরের বাতি হয়ে, সাথী হয়ে আমার কামলিওয়ালার প্রেম মোহাব্বত থাকলে, আমার নবী আপনার নবী আমার আপনার বাঙ্গা করে বাঙ্গা কবরে আসতে পারে কি পারে না? আরো আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? ওরে আমি তোমার প্রেমের ভিখারি,
ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ওরে তোমারই প্রেমের গো রাসূল নাই যে তুলনা ওরে নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তুলনা আসেনি ওরে যে নবী আমার জন্য আপনার জন্য মৃত্যু আসতেছে মেরাজে যাওয়ার কথা শোনার পরে উম্মতের জন্য কেঁদেছেন ওই নবীজির ভালোবাসার কোনো তুলনা আসেনি ওরে তোমারই প্রেমেতে রাসূল ওরে নাই যে তুলনা ওরে নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা ওরে তোমার প্রেমে জিন্দা হইলো ওরে তোমার প্রেমে জিন্দা হইলো উস্তনে গান্নালা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ওরে তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার ওরে দেখা দিয়ে শান্ত করো ওরে দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ওরে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি জিনাদের জবান আছে জবানটা ছেড়ে দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ রাসূলকে জোরে ডাক দেন অথবা এই ডাকের উসিলা আমার আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে আরো আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ আরো আওয়াজ দিয়ে বলুন ইয়া হাবিবাল্লাহ উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন ইয়া বলি আল্লাহ এ যুবক ভাইরা ও